এখন ঘড়িতে প্রায় রাত 9:30টার মতো বাজে। সোনা পাপাকে ঘুম পাড়াতে পাড়াতে হঠাৎ দেখি ঘরের দরজার বেলটা বেজে উঠল। ঘরের দরজা খোলাতেই দেখা গেল সোনা পাপার পিপি আর সোনা পাপার কাকাই এসেছে। ব্যাস, সোনা পাপার ঘুম তো উড়ে গেল। সোনা পাপা আমার থেকে চলে গেল সোনা পাপার পিপির কোলে। ওখানে গিয়ে তো ব্যাস খেলা শুরু। এখনও রাত কটাতে যে ঘুমোবে কোনো ঠিক ঠিকানা নেই। যেহেতু ওর একবার ঘুম ভেঙে গেলে আর ঘুম সহজে আসে না, তো ওর এখন কটা বাজবে ঘুমোতে ঘুমোতে আমরা কেউই জানি না। যাই হোক, ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে একটু বলে দিই, হ্যালো এভরিওয়ান্স, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি পাপিয়া, ইন্ডিয়া, শিলিগুড়ি থেকে আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আজকে তোমাদের সাথে যে ভিডিওটা শেয়ার করছি এটা হলো গতকালকের ভিডিও। রাত প্রায় তখন 9টা বাজে। 9টার সময় দিভাইয়ের সাথে কথা হয়েছিল ফোনে। তখনও আমরা জানতাম না যে দিভাইরা আমাদের এখানে আসবে। তো হঠাৎ করে যখন বেল বেজে উঠলো তখন একটু অবাকই হলাম যে তোমাদের দাদাভাই চলে এসেছে এত রাতে, হঠাৎ করে আবার কে এলো। দরজা খোলাতে আরও একটু অবাক হয়ে গেলাম যে একটু আগে কথা বললাম তখনও জানতাম না যে দিভাইরা আমাদের এখানে আসবে। তো হঠাৎ করে যখন দেখলাম তখন কিছুটা একটু অবাকই হলাম। অ্যাকচুয়ালি দিভাইয়ের বাড়ি থেকে আমাদের বাড়িটা বেশিটা ডিস্টেন্স নয়, 10 থেকে 15 মিনিট লাগে আসতে। কিন্তু আমার শ্বশুরবাড়ি যেটা আছে সেটা হলো ময়নাগুড়িতে। তো সেখান থেকে আমার দেওর বলতে সোনা পাপার কাকাই এসেছে, একটা কাজেই এসেছে, কাল সকালে আবার বেরিয়ে যাবে। তাই সোনা পাপাকে দেখা হয়তো আর হবে না, তাই বলে রাতেই চলে এসেছে সোনা পাপাকে দেখার জন্য। একেই হয়তো বলে বাচ্চার মায়া। বাচ্চা বলে না, বাচ্চা সবারই প্রিয়। বা একটা বাড়িতে বাচ্চা থাকলে তো সেখানে আর কিছু লাগে না, যেহেতু আমরা সবসময় ওখানে থাকি না। তো যখনই কেউ ওখান থেকে আসে সোনা পাপাকে দেখার জন্য একবার হলেও এখানে ছুটে আসে। একেই হয়তো বলে নিঃস্বার্থ ভালোবাসা। আর আসার সময় দেখো সোনা পাপার পিপি এক ব্যাগ ভর্তি গিফট নিয়ে চলে এসেছে। আর দেখো গিফট পেয়ে সোনা পাপা কি খুশি, ও তো পুরো ব্যাগ নিয়ে বসে গেছে গিফট দেখবে বলে। দেখো সব ব্যাগের থেকে টেনে টেনে বের করছে। আর ও না ড্রেস খুব পছন্দ করে, মানে নতুন ড্রেস পরবে। নতুন ড্রেস পরলেও আর 1 মিনিটও ঘরে থাকবে না, বাইরে বেরোনোর জন্য চিৎকার চেঁচামেচি শুরু করে দেবে। আর ও না এটা ভালো করে বুঝে গেছে নতুন ড্রেস পরা মানেই বাইরে ঘুরতে যাওয়া। তো ও নতুন ড্রেস পরে ও 1 মিনিটও ঘরে থাকবে না, ও তখনই বাইরে বেরোবে, মানে ওকে এখন ঘুরতে যেতে হবে। যাই হোক বন্ধুরা, দেখো তোমাদেরকে এবার একটা একটা করে আমি ড্রেসগুলো দেখাবো। যেহেতু সোনা পাপার পিপি নিয়ে এসেছিলো তো আমাদেরও দেখা হয়নি। তো চলো দেখা যাক তাহলে একসাথে, আমরাও দেখি তোমরাও দেখো। চলো তাহলে দেখি একটা একটা করে কী কী ড্রেস সোনা পাপার জন্য সোনা পাপার পিপি এনেছে। কালারগুলো কিন্তু খুব মিষ্টি কালার, দেখো প্রত্যেকটা কালার সুন্দর। চলো এই দেখো একটা, এটা একটা হাইনিক আছে, এটা আছে ইয়েলো কালারের মধ্যে, কালারটা খুব মিষ্টি কিন্তু একটু বড় হবে হয়তো সোনা পাপার। এটাও একটা হাইনেক আছে, এটাও সেম কিন্তু কালার আলাদা। তো ড্রেসগুলো প্রত্যেকটাই একটু বড় বড় হবে হয়তো। এটা সোনা পাপার হবে। এটাও একটা গরম কাপড়ের গেঞ্জি আছে, ভেতরে ফাড় দেওয়া আছে। এটাও একটা গরম কাপড়ের প্যান্ট আছে, এটাও ভেতরে ফাড় দেওয়া আছে। প্রত্যেকটা ড্রেসের ভেতরে কিন্তু ফাড় দেওয়া আছে। তো বাচ্চাদের এই ড্রেসগুলো পরাতে খুবই ভালো। আর একটু গরম হয় যেহেতু এখন ঠান্ডা পড়ছে, তো এই প্যান্টগুলো বা এই ড্রেসগুলো কিন্তু বাচ্চাদের জন্য খুবই ভালো। প্রত্যেকটার ভেতরে কিন্তু ফাড় আছে। কিন্তু আমার মনে হচ্ছে যে সোনা পাপার একটা ড্রেসও হবে না, একটু বড় হবে, সবগুলোই বড় হবে। আর এইটা দেখো, এইটা জাস্ট দেখো, এটা তো আমার ভীষণ ভালো লেগেছে। কালারটাও খুব মিষ্টি। আর এটাকে দেখো, এটা না আমার ধরতে খুব ভালো লাগে, একটু নরম তো আর একদম সফট, আমার ভীষণ পছন্দ হয়েছে। আর কালারগুলোও প্রত্যেকটা ড্রেসের সুন্দর। তোমাদের কাছে কেমন লাগলো ড্রেসের কালারগুলো, ড্রেসগুলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও, কমেন্টে জানাতে কিন্তু ভুলো না। আর আমার যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে তোমাদের সাথে পরের কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এই কামনাই করি। ওকে চলো টাটা, দেখা হবে পরের ভিডিওতে।